আচ্ছা স্ল্যাব তো এটা একটা স্ল্যাব, এটা তো বুঝতেছো। স্ল্যাবের যে এই যে শর্ট ডিরেকশনটা এটা এলএ বলে, শর্ট ডিরেকশনের যে লেনটা, আর লং ডিরেকশন লেনটা এলবি বলে, ঠিক আছে। কারণ স্ল্যাব দুইটা বেরোতে পারে, ওয়ান ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাব। কারণ ওয়ান ওয়ে মানে স্যার বলছে পরীক্ষা ওয়ান ওয়ে স্ল্যাবে আইবে, এটা চিনবি কেমনে, এলবি বাই এলএ দুই থেকে বড় হইবে, ঠিক আছে। যেহেতু বড় তাহলে ওয়ান ওয়ে স্ল্যাব, আর যেহেতু ছোটো হলে টু ওয়ে স্ল্যাব, এটা তো বুঝছিস। দেন থিকনেসের ব্যাপার, এই যে স্ল্যাবটা যে স্ল্যাবটা থিকনেসটা তুই কতটুকু দিবি ওইটা তোর নিজের আগে অ্যাজিউম করতে হবে। চারটে বের হইতে পারে, একটা হলো সিম্পলি সাপোর্টেড। সিম্পলি সাপোর্টেড কি, এই যে দেখ এখানে তোর সিম্পলি সাপোর্টেড বিম, এখানে তোর ব্রিকের ওয়াল দেওয়া আছে, কথা বলছো, দুই পাশে ব্রিকের ওয়াল আছে, ওই দুইটাকে সাপোর্ট হিসেবে কাজ করতেছে, তখন এটা সিম্পলি সাপোর্ট হিসেবে কাজ করে। তখন আর কি রেশিওটা এই যে থিকনেসটা তখন হয় বলে L/20, এল কি ডিস্টেন্স। যদি ওয়ান ইন কন্ডিশন হয়, ওয়ান ইন কন্ডিশন মানে কি, এক সাইডে তোরই, এক সাইডে তোর ব্রিকের ওয়াল, আর এক সাইডে তোর কি ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্ট মানে কি, ধর ভীম আছে একটা, ঠিক আছে, এক সাইডে ভীম আছে আর এক সাইডে ব্রিকের ওয়াল আছে। তো এই ক্ষেত্রে হয় কি, এখানে সিম্পলি সাপোর্টের মতো কাজ করে। হ্যাঁ দেখ মোমেন্টটা, সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে মোমেন্টটা জিরো ছিল, এখানেও জিরো, এখানেও জিরো, ব্রিকের ওয়ালের ক্ষেত্রে কোনো ফিক্স নাই দেখা। বাট যখন এই যে ওয়ান ইন কন্ডিশনের ক্ষেত্রে দেখ, এখানে ব্রিকের ওয়াল আছে, ব্রিক মেশিনারি বা ব্রিকের ওয়াল, আর এদিকে আছে তোর ফিক্স সাপোর্ট অথবা বিম বলবে এটা, ঠিক আছে। বিম যদি থাকে তখন এখানে তোর মোমেন্ট আইবে, একটা নেগেটিভ মোমেন্ট আইবে, আর যেখানে ব্রিকের ওয়াল আছে ওখানে মোমেন্ট আইবে তোর জিরো আইবে। এখানে যেমন জিরো ছিল ছিল দুই সাইডে, কথা বুঝছো। কেমনে ছিল বুঝি, কোনটা কেন, এই মোমেন্টের কাহিনীটা বুঝলাম না। মোমেন্টের কাহিনীটা হয়েছে কি, তোর এখানে ব্রিকের এত নিখুঁত ভিডিও করতে গেলে তো হোগা। বুঝে যে এখানে একটা বিমের সাপোর্ট থাকে, বিমের শুরু, ঠিক আছে, বিমের সাপোর্ট অথবা ফিক্সড সাপোর্ট, ঠিক আছে। তখন বিমের ফিক্স সাপোর্ট থেকে ওখানে মোমেন্ট আইবে, মোমেন্ট আইবে আর কি, নিচে মোমেন্ট একটা নেগেটিভ মোমেন্ট আইবে, উপর দিকে তো পজিটিভ মোমেন্ট আছে। আর যেহেতু ব্রিক আছে, ব্রিকের থেকে মোমেন্টটা কী হয়, এখানে কইলাম যে জিরো হয়, মানে কি মোমেন্টটা জিরো আইবে, কথা বুঝছো। ব্রিকের ক্ষেত্রে মোমেন্টটা জিরো, ফিক্স সাপোর্টের ক্ষেত্রে অথবা বিম থাকলে তখন কি মোমেন্টটা মাইনাস সামথিং হয়, কথা বুঝছোস, বুঝছোস। আর এদিকে ধরো সামথিং আর একটু এক্সট্রা আছে। তুই তো থাকতে হলে তো সাপোর্ট তো লাগবে, হ্যান্ড সাপোর্ট লাগবে, হ্যান্ড সাপোর্ট লাগবে, যাতে লোডটা তো ডিস্ট্রিবিউশন লাগবে না, তাই না। তো আর কি ধর এটাই ধর একটা স্ল্যাব আছে, তো স্ল্যাবের ধর এই ক্ষেত্রে আছে, এইখানে আছে ব্রিকের ওয়াল আছে, ব্রিকের ওয়ালটা এদিকে আছে কি একটা বিম দেওয়া আছে, বিমের উপরে আছে, এদিকে একটা ব্রিকের ওয়াল আছে, ঠিক আছে। তো যেখানে তো ব্রিকের ওয়াল থাকে ওখানে তোর মোমেন্টটা কি জিরো হয়, আর যেখানে তোর ভীম থাকে, ভীমটা তখন ফিক্স হিসেবে হিসাব করে। তো ভীমের ক্ষেত্রে তখন এখানে মোমেন্টটা মাইনাস আই করে, মাইনাস যাওয়া মানে নিচের দিকে মোমেন্টটা চলে যায়, ঠিক আছে। আর যেখানে ব্রিক আছে ওখানে কি উপরে বলতে থাকে মোমেন্টটা জিরো থাকে, এটা তো বুঝছো। ওয়ান ইন কন্টিনিউয়াস মানে কি এখান দিয়ে আরও আর কি মানে এক্সট্রা পোর্শন আছে, কথা বুঝছো। বাট মেন কনসেপ্ট এইটুই বোঝা লাগবে যে কোন ব্রিক আছে কোন ভীম আছে। পরেরটা আছে বোথ ইন কন্টিনিউয়াস, এই ক্ষেত্রে কী হবে বোথ ইন, এই ক্ষেত্রে এই যে এইটা এটা তোর বিম থাকবে মানে ফিক্স থাকবে, মানে কি মোমেন্টটা নিচে আসবে, মানে মাইনাস একটা নেগেটিভ মোমেন্ট থাকবে, কথা বুঝছো, এই যে নেগেটিভ মোমেন্ট আছে, এটা বুঝছো। আর এইটা দিয়ে বোঝা হলো যে মানে দুই দিকে আর কি কন্টিনিউয়াস আছে, ওয়ান ইন মানে একদিকে কন্টিনিউয়াস, কথা বুঝছো। আর এই জায়গাটা সিম্পলি সাপোর্টের মতো মোমেন্ট জিরো হিসেবে কাউন্ট হবে এই জায়গাটা। তো এই তিনটে বুঝলেই হবে, এটা দিয়ে মেতায় না, ঠিক আছে। এটা তো বুঝছো, থিকনেসের বাইকটা তো বুঝছো যে মানে দুই দিকে যদি ফিক্স থাকে তখন থিকনেসটা হবে L/28, আর একদিকে থাকলে L/24, আর সিম্পলি সাপোর্ট থাকে মানে দুই দিকে ব্রিক আছে L/20, ঠিক আছে। আর এই যে থিকনেসটা বাই করার সময় 0.5 লোয়ার না হায়ার রাউন্ডিং করতে হয়, ঠিক আছে। এল কি স্পেল লেংথ, এল এই যে এই স্প্যান লেন্থ, এই লেংথটা এল এই হলো, ঠিক আছে। এরপরে যেটা লাগবে মিনিমাম রেনফোর্সমেন্ট, এস মিনিমাম, মানে তুই যে স্ল্যাবটা যে বানাবি ওটার জন্য মিনিমাম রেনফোর্সমেন্ট কত দিতে পারবে সেটা এরিয়া, এস মিনিমাম ধরে লাগবে, এটা মুখস্থ হচ্ছে 0.0018 বিটি, বি এখানে ফিক্স করা 12 ইঞ্চি, ঠিক আছে, ফিক্স, কে বোঝা লাগবে না ভাই তোর। আর টি মানে কি থিকনেসটা যেটা তুই এখানে বের করবি, বুঝছোস। এখানে আমার কথা আছে, তোর যদি এই যে ইল্ড স্ট্রেস যদি 60 KSI দেয় তখন এই শুধু ডিস করবি, যদি 60 বাদে অন্য কিছু 40-50 দেয় তখন 0.02, ঠিক আছে। স্ল্যাব রেনফোর্সমেন্ট স্পেসিং যেটা বাই করা তোর এখানে স্ল্যাবের কি মেইন কাজটা হলো এরিয়া বাই করা, দেন স্পেসিং বাই করা তোর এই কাট অফটা দেখাই দেওয়া, কথা বুঝছোস। এটা আর কি স্ল্যাবের তোর কাজ, ডিজাইনের কাজ। স্পেসিংয়ের সূত্রটা হলো দেখ, স্পেসিংয়ের সূত্রটা হলো এস ম্যাক্স ইকুয়াল টু মিনিমাম অফ 3T or 18 ইঞ্চি। 3T কি, টি হলো থিকনেস বাই করছে, ঠিক আছে। এস ম্যাক্স বাই করার সূত্র এটাই। কারণ এই যে এই চিত্রটা একটু বোঝার ট্রাই করে,
নর্মালি একটা স্ল্যাবে তো এটা কি এটা দেখতেছে ফিক্স না, ফিক্স আছে, মানে মোমেন্টটা কেমন হবে এন দিয়ে এইরকম যে এই নামবে, এই যে পজিটিভ মোমেন্ট কাজ করতেছে, পজিটিভ মোমেন্টের জন্য রড দিই নিচে, বুঝিস, কিন্তু পজিটিভ মোমেন্টের জন্য রড দেবো নিচে, আর এইখানে তো নেগেটিভ মোমেন্টে কাজ করতেছে, এই নেগেটিভ ট্যাকল দেওয়ার জন্য রড দেবো উপরে, এখানে নেগেটিভ মোমেন্ট কাজ রড দেবো উপরে, ঠিক আছে, এখানে তো সেম, এখানে বিম আছে, এখানে তো রড দেবো উপরে, এটাই কনসেপ্ট। আর এইটা আর কি মেইন তো রড হলো এইটা, ঠিক আছে, আর যেটা আছে না এই যে কাটাগুলো দেখতেছে না, ওটা মেইন রড না, ওটা ডিস্ট্রিবিউশন রড পায়, ঠিক আছে। যেমন এইটা তোর বোঝা লাগবে যে কোন দিকে লোডটা যায়, এটা বোঝা লাগবে। যেমন এই দেখ, এই ধর একটা দেশে তোর স্ল্যাব দিয়ে দেশ, ঠিক আছে, এদিকে শর্ট, এদিকে কি লং ডিরেকশন। নর্মালি যদি কোশ্চেনে কিছু উল্লেখ না করা থাকে তখন লোডটা ম্যাক্সিমাম টাইমই শর্ট ডিরেকশনের দিকে লোডটা যায়। শর্ট ডিরেকশন কোনটা, এদিকে না, এইটা তো মানে লোডটা ওদিকে যেতেছে, এদিকে যেতেছে, মানে এইটার মতো, আর এইটা যেমন শর্ট ডিরেকশন যেতেছে না, এইটার মতো নর্মালি যায়। বাট চিত্রে কিছু একটা ম্যাথে আর কি দিয়ে দেওয়া ছিল যে মানে বললেই দিয়েছে যে লোডটা লং ডিরেকশনের দিকে যাইতেছে, ঠিক আছে। আচ্ছা, আর যেদিকে লোডটা যায় না ওই বরাবর আর কি আমরা এই যে মেইন রোডটা হিসেব করি, ওই বরাবর মেইন রোডটা দিয়ে এরকম, ঠিক আছে, এটা বুঝছো, যেদিকে আর কি লোড ডিরেকশনটা দেন ম্যাটটা দেখ। আচ্ছা, এটার থেকে আগে এইটা দেয়, এই ম্যাটটা দেখ। A reinforced concrete slab is built integrally দিয়ে মানে বুঝালে ফিক্স সাপোর্ট, ঠিক আছে, ফিক্স সাপোর্ট মানে কোনো বিগ মেশিনারি কিচ্ছু নেই, মানে ডাইরেক্ট ভীম দিয়ে দেওয়া, কথা বুঝছো। এই জিনিসগুলো দাও না, এই জিনিসগুলো সব ভীম দেওয়া, চারপাশে ভীম দেওয়া আছে, ইন্টিগ্রাল দিয়ে এটা বোঝায়। উইথ ইট সাপোর্ট অ্যান্ড কনসিস্ট অফ টু ইকুয়াল স্প্যানস, মানে এই যে স্প্যান দুইটা আছে না, এই দুটো কিন্তু একটা স্প্যান দুইটার মানে লেন্থটা সেম, উইথ ক্লিয়ার স্প্যান অফ 15 ফিট আর কি, 15 ফিট করে, যেটা বলছে দ্য সার্ভিস লোড, মানে লাইভ লোডটা দিয়েছে এত পিএসএফ, 100 পিএসএফ, অ্যান্ড 4000 পিএসএফ কনক্রিট ইজ স্পেসিফাইড, মানে 4000 কনক্রিট মানে কি এফসি প্রাইম, এটা মানে আলটিমেট কনক্রিট আলটিমেট স্ট্রেস, এটা দেওয়া আছে। ইউজ এটা কি ফর ইউজ উইথ স্টিল, আর ইল্ড স্ট্রেস দিয়ে দিচ্ছে কত, এফআই এটা দিয়েছে, সোজা কথা তোর ইল্ড স্ট্রেস, এফসি প্রাইম, তারপর সার্ভিস লোড, লাইভ লোড, ডেড লোড দিয়ে দেবে, ঠিক আছে। তোর এটা ডিজাইন করা লাগবে। এখন তুই কী করবি, ফার্স্টে করা লাগবে কি, তোর আগে বোঝা লাগবে কোন দিকে লোড যাইতেছে, এনে যেহেতু চিটুটা দুই দিকে ফিক্স, হ্যাঁ সব এদিকে দুই দিকেই আমি বলে দিয়েছে। অথবা এই যে একটা স্ট্রিপনেস দেখছোস, সোজা কথা তুই যেদিকে লোড দিবি, লোড যাইতেছে যেদিকে, ওই দিকে আর কি স্ট্রিপটা নেওয়া লাগে, স্ট্রিপটা ওই বরাবর নেই। যেমন এই ম্যাটটা দেখ, লোড গেছে এদিকে, স্ট্রিপনেস এইভাবে, লোড গেছে ওদিকে, স্ট্রিপনেস এইভাবে, কথা বুঝছো, মানে আমরা করতেছি কি স্ট্রিপটা নিয়ে ওই জায়গাটা নিয়ে আমরা কাজ করি, কথা বুঝছো। তো এখানে দেখ, এখানে বললে দিয়েছে স্ট্রিপটা এইভাবে দিয়ে দিয়েছে, তার মানে লোডটা এদিকেই যাইতেছে, মানে কেউ ম্যাটটা বলে দিয়েছে। আর এই স্ট্রিপটা 12 ইঞ্চি বলে দিয়েছে, এখানে আমরা তো ফিক্স ধরছি। কারণ এটা ডিজাইন কেমন করবো, ডিজাইন করার প্রসেসটা হলো ফার্স্টে তো বোঝা লাগবে যে এটার মোমেন্ট চিত্রটা কেমন হবে, ঠিক আছে, মোমেন্ট চিত্র কেমন হবে, তুমি মনে কর দুই দিকে আমার কি আছে, এই যে এমনি হলো ম্যাকডোনাল্ডসের মতো এম, হ্যাঁ, তোর যেদিকে আর কি তোর স্ট্রিপটা থাকবে না ওই বরাবর তুই মোমেন্টটা কার্ভ করবি, মানে মোমেন্টটা হবে এরকম, ঠিক আছে। যদি স্ট্রিপটা এইভাবে নিতে তো মোমেন্টটা কি এরকম, এদিকে মোমেন্টটা নিতি, বুঝছো, বুঝছ না, এই মেয়েটা দেখ, মানে এমনি স্ট্রিপটা নিচে এই বেলে আমরা নেবো, মোমেন্টটা নেবো কেমন ওইভাবে নেবো, এই বেলে থেকে মোমেন্টটা দিতে এরকম, তো সেটাই। ঠিক আছে, মোমেন্টটা কেমন হবে, যেহেতু ফিক্স সাপোর্ট মানে নিচ দিয়ে ইস্যু হবে, মাইনাস মোমেন্ট থাকবে, উপরে প্লাস মোমেন্ট থাকবে, এই থাকবে, ঠিক আছে। এটা তো বুঝছোস, মানে কি আমার কোনটায় পড়তেছে, বোথ ইন্ড কন্টিনিউয়াস, ওই টার্মটা পড়তেছে। বোথ ইন কন্টিনিউয়াস আমার এই সূত্র কী ছিল, থিকনেসের L/28, তো সেটাই বোথ ইন কন্টিনিউয়াস থিকনেস হবে টি মিনিমাম L/28, বসাইলাম এল কোনটা, ওই যে এডু ডিসটেন্স বসাইলাম, পাইলাম কত 6.4 ইঞ্চি, আমার কি ছিল হায়ার আরডি 6.5 ইঞ্চি, টি পাই গেছি। আরেকটা জিনিস বাই করে ইফেক্টিভ ডেপটা কি তোর, এই যে যেটা এই যে টি মিনিমাম থিকনেসটা বা মাইনাস কভার 1 ইঞ্চি, এটা ফিক্স, এই যে 1 ইঞ্চি এটা ফিক্স, ঠিক আছে। ইফেক্টিভ ডেপটা বাই করে রেখে দিলি। এরপর কী লাগবে, তোর বলছে না সার্ভিস লোড, সার্ভিস ডেড লোড বা লাইভ লোড, তো ওইটাই আর কি তুই এখানে করবি, তুই মানে মেইন ইউডিএলে কনভার্ট করতেছিস আর কি এখন, ঠিক আছে। এটা কনভার্ট করে কি, এই যে যেহেতু ইউএসডি মেথডে করতেছিস, স্ল্যাব সবসময় ইউএসডি মেথডে করে, ঠিক আছে। ইউএসডি মেথড করার সময় যে W = 1.2 ইন্টু ডেড লোড
তো আমরা সিক্সটি টু লাইভ লোড, ঠিক আছে। তো ডেড লোডটা এখানে আমাদের বলা ছিল কি, শুধু আমার কিন্তু এই যে লাইভ লোডের কথা বলা ছিল যে সার্ভিস লাইভ লোড 100 পিএসএফ দেওয়া আছে, ডেড লোডের কথা কোথাও বলা নাই। তো সেই ক্ষেত্রে কী করবি, ডেড লোডটা বানাবি কেন, এটা একটা সুন্দর সূত্র আছে ডেড লোডের। সূত্রটা হলো যে ডেড লোড ইকুয়াল টু থিকনেস, স্ল্যাবের থিকনেস বাই 12 ইন্টু গামা কনক্রিট, মানে কি কনক্রিটের ইউনিট ওয়েট। এটা মুখস্থ 150 দিলে ডাইরেক্ট পিএসএফে পাবি, কিতে পাবি পিএসএফে, ঠিক আছে। সোজা কথা 12 আর এই যে 150 মুখস্থ রাখবি, থিকনেসটা যেটা পাবি বাইরে পিএসএফে, সেটাই এখানে করছি। যে আমার থিকনেস ছিল কত 6.5, 12 ফিক্স, 150 ফিক্স কনক্রিট যেহেতু, তো এটাই। আর 1.2 হলো আমার এই যে কোফিশিয়েন্টটা। আর আমার এখানে তো বলে দিছিল আমার এই লাইভ লোড কত বলে দিছিল না, এই তো যোগ করলাম, এটা পাইলাম, মানে ইউডব্লিউ এর মান পাইছি, ঠিক আছে। এই প্রসেসটা বুঝছো, কাজ কি আমার ফার্স্টে চেনা লাগবে, মোমেন্টটা চিত্রটা বোঝা লাগবে, থিকনেস কোনটার মধ্যে পড়ে সেইটা বুঝলাম, দেন আমি ইফেক্টিভ ডেপথটা বাই করলাম 1 ফিক্স ধরিয়া বিয়োগ দিয়া, দেন ডব্লিউ এর মানটা বাই করলাম, এটুকু শেষ আমার কাজ। পরে কাজ হলো মোমেন্ট নিয়ে কাজ। দেখ এখানে দেখ, এখানে যেহেতু আমার নিচে মানে কি একটা নেগেটিভ মোমেন্ট, এখানে একটা নেগেটিভ মোমেন্ট, এখানে কি দিলে পজিটিভ মোমেন্ট, মানে 3টা মোমেন্ট আছে আমার। তো সেইটাই এখন ধরা লাগবে যে এইখানে আমার মোমেন্টে, আচ্ছা আমরা মোমেন্টে যে কী জানি পড়তাম যে ইউডিএল থাকলে, সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে ইউডিএল ক্ষেত্রে উপরের আর কি, ধর এই তোর সিম্পলি সাপোর্টের এই তোর মোমেন্টের ডায়াগ্রামটা আছে, এর মানটা কত ছিল ডব্লিউ এল স্কোয়ার, এটা তো ফিক্স আমরা জানতাম, বাট এই ক্ষেত্রে কী হইতেছে নেগেটিভ মোমেন্ট আছে, এটা কি আমরা জানি ডব্লিউ এল করে দেবে। তো এই ক্ষেত্রে একটা চিত্র দিয়ে দিয়েছে, চিত্রটা হলো এইখানে দিচ্ছে, এটা তো দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে। চিত্রটা বোঝ ভালো করে আগে, চিত্রটার ক্ষেত্রে দেখ, চিত্রটা ক্ষেত্রে দেখ, চিত্র কি দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, চিত্র ক্ষেত্রে দেখ, এইখানে দেখ, এইখানে কী হয় পজিটিভ মোমেন্ট হয়, এখানে কী হয় নেগেটিভ অথবা 0 0, সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে 0 0, যদি ফিক্স সাপোর্ট হয় নেগেটিভ, আর এখন মাঝখানে পজিটিভ, এটা তো বুঝো। এখন দেখ, এখন আমাদের আর কি 3টা কন্ডিশন হতে পারে। 3টে কন্ডিশন কি, ডিসকন্টিনিউয়াস ইন্ট অথবা আনস্ট্রেন, এইটার কথা বোঝায় আর কি তোর এই ব্রিকের ওয়াল আছে, মানে এই ওয়ালটা ব্রিকের, এটা বোঝায়। তখন আর কি হয় এন কি আরো কেন, আর এগুলো রাগ ব্রিকে মেশানো থাকলে তখন আর কি এই উপরের ইটের চারটায়, এই ক্ষেত্রে এখানে মোমেন্টের মান ডব্লিউ স্কোয়ার বাই 9, এটা ফিক্স 3 ক্ষেত্রেই। এখানে মোমেন্টের মান যদি ব্রিক মেশানো থাকে কি শুধু 0, এটা তো 0 এমনি থাকে। মাঝখানে মোমেন্টের মান কী হবে ডব্লিউ স্কোয়ার বাই 11, মানে এটার কি কোএফিসিয়েন্টগুলো দেওয়া, সাথে কিন্তু ডব্লিউ স্কোয়ারটা আছে, কথা বুঝছো। আবার যদি স্প্যান্ডেল দিয়ে বুঝে বিম বা ফিক্স আছে, ঠিক আছে, তখন আর কি যে এদিকে হয়ে গেলো 1/24, মানে ডব্লিউ স্কোয়ার বাই 24, এদিকে 1/9 ফিক্স ডব্লিউ স্কোয়ার, আর মাঝখানে ডব্লিউ স্কোয়ার বাই 14, ঠিক আছে। আর যদি কলাম থাকে এটা আয় না, কলাম থাকলে 1/16, 14, 1/9, বুঝছো। মোমেন্টের জন্য, হ্যাঁ মোমেন্টের জন্য কলাম কি দেওয়া থাকবে, এই চিত্রটা কি প্রশ্ন করবেন। এখন আমরা এইটে যাই, এটা আমার কী ছিল এখানে ফিক্স, মানে এখানে আমার মোমেন্টটা কী হবে এম ইকুয়াল টু আমার ভীম ছিল, ভীমের ক্ষেত্রে কী ছিল 1/24, মানে ডব্লিউ স্কোয়ার বাই 24 দেবো এর ক্ষেত্রে। আর এই আচ্ছা এখানে কয়েকটা নাম আছে, এটার নামগুলো হলো এই জায়গাটার বলা হলো এক্সটেরিয়র, মোমেন্ট এক্সটেরিয়র, এটা মোমেন্ট মিড, এটা মোমেন্ট ইন্টেরিয়র, এগুলো ভিতরে, এটা মোমেন্ট ইন্টেরিয়র কয়। তাহলে এখানে মোমেন্ট এক্সটেরিয়র মান কত হবে ডব্লিউ স্কোয়ার বাই 24, এখানে মোমেন্টের যেটা পজিটিভ মোমেন্টের মান হবে কি ডব্লিউ স্কোয়ার বাই 1/14, আর এখানে মোমেন্টের মানটা কী হবে মোমেন্ট এক্সটেরিয়র ইকুয়াল টু ডব্লিউ স্কোয়ার বাই 9, সেটাই দেখছি মোমেন্ট লেখা মাইনাস, মানে এদিকে যেটা আছে এদিকে মাইনাস না, মানে মোমেন্টটা মাইনাসের জন্য মোমেন্ট এক্সটেরিয়র লিখছি ডব্লিউ স্কোয়ার বাই 24 দিচ্ছি। এই যে পজিটিভ মোমেন্ট ডব্লিউ স্কোয়ার বাই কি 14, এখানে কি নেগেটিভ মোমেন্ট আবার ডব্লিউ স্কোয়ার বাই 9। আস্তে সুন্দর করে বাই করবে এগুলো মানগুলো, কিপ ফিট। আচ্ছা এখানে কথা আছে, এখানে প্রত্যেকটা এককের ক্ষেত্রে কিপ ফিট বাই ফিটে স্কোয়ার, এটা কি ফিক্স করা, কথা বলছো, মানে প্রতি ফিটে আমরা স্ল্যাবের ক্ষেত্রে প্রতি ফিটে স্কোয়ারে হিসাব করতেছি না, স্ল্যাবটা তো আমার 4 কোণের চাই, 40 ফিটে স্কোয়ার আর কি আমরা হিসাব করতেছি। এই জন্য যেটা এককটা আছে ওইটার পরে আবার বাই ফিটে স্কোয়ার, এই 3টা বাই করলি এই প্রসেসে, তারপরে কাজ করবি। একটা ধরি, ফার্স্টে প্লাস মোমেন্ট দিয়ে কাজ করছি, যে ফর প্লাস মোমেন্ট অ্যাট মিড স্প্যান, প্লাস মোমেন্টে মিডে না, মিডে
সেটা নিয়ে কাজ করে ফর প্লাস মুভমেন্ট আর মিডেশন মানে এই যে প্লাস মুভমেন্টের জন্য স্পেসিং দিয়ে বাই করবো মাইনাস মুভমেন্টের জন্য এক্সপ্রেশন বাই করবো প্লাস মুভমেন্টের হিসাবটা কি আমার ইউএসডি সূত্র আসবে এর আমি মুভমেন্ট প্লাস মুভমেন্টের মুভমেন্ট পাইছি কত 4.14 কিলো ফিট কিপ ফিট পার ফিট স্কোয়ার তো আমরা ইউএসডি সূত্র আছে মুভমেন্টের ডিজাইন মুভমেন্টের যে এমইউ ইকুয়াল টু 5 ডি মাইনাস এ বাই 2 ঠিক আছে মুভমেন্টটা বসাই দিলি এখানে একটা কথা স্ল্যাবের ক্ষেত্রে ফাইয়ের মান 0.9 ফাইয়ের মান 0.9 ফিক্স তো আমার লাগবে কি এখানে এসটা লাগবে না এসটা লাগবে বাট এখানে আমি ডি এর মান জানি কিন্তু বাই করছি বাট এর মান কি জানি এটা কি এটা কিন্তু জানা লাগবে না এটা একটা 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 আর কি হ্যাঁ তো এর মান তো জানি না তো এর মানটা আমরা অ্যাজুম করতেছি 1 ধরিয়া এই বারটা কি সূত্র এটা আর কি ইউএসডি মেথডে যখন তুই কোনো কিছু ডিজাইন করতে যাও তখন ডিজাইন মোমেন্টের সূত্র লাগে ঠিক আছে সূত্র এটা হয় এটা তোর ইউএসডি পোর্শনে দেওয়া হবে পাঁচ চুপটা একবার দেখা ভিডিও বুঝছো জেডু বুঝছস বুঝ গিয়া দেন তো বাই করবি কি এসটা বাই করবি ফার্স্ট বাট এসটা যে বাই করবি এটা তো রিয়েল এস না তো তুই কেন এখানে অ্যাজুম করছো যে এসটা পাবি তুই আবার এর সূত্রে বসা এর আবার আলাদা সূত্র আছে এস পাইছো এইটা ইঞ্চ স্কোয়ার পার ফিট স্কোয়ার কিন্তু এটা ফিক্স করা এর আবার একটা সূত্র আছে এর সূত্রটা কি এস এফ আই বাই 0.8585 হবে ইন্টু এফ সি প্রাইম ইন্টু বি 85 নে ইয়েস তো এখানে তুই এসটা কোনটা ইউজ করবি এটা পাইছি যেটা পাইছো ওইটা এ একটা পাইলি এইটা আবার এখানে ইউজ কর এই সূত্রে যে এখানে যে ওয়ান অ্যাজুম করছে না ওখানে আবার এই এর মানটা বলবি কথা বুঝছস এইটা বলে যে এস এর মানটা পাবি না ওইটা তোর অ্যাকচুয়াল এস বুঝছস মানে আছে অ্যাজুম করা করে ধর ইউএসডি তে আরো অনেক বহুত কিছু অ্যাজুম করে এরকম বাই করতে পারি মানে খালি অ্যাজুম করে ধরি একদম করে বাই ধরি এরকম এখানে যে বিল্ডিং টিল্ডিং ভাঙি বড় দেখ একটা এস পাইছো আর একটা সূত্র আছে ওই যে এস মিনিমামের তোর একটা সূত্র দেখাইলাম না ফার্স্টে এস মিনিমাম 0.01 ইন্টু বিটি বি কত 12 টি কত থিকনেস বাই করছো এটাতে পাইলি এটা তো তোর এস পাইলি দুইটা না এখন তোর এই দুইটার মধ্যে যেটা বড় তুই সেটা নিয়ে কাজ করবি দেখলে বড় কোনটা 0.14 এইটা বড় না তো এস আর কি ম্যাক্সিমাম হবে এই দুইটা এটা নিয়ে এটা তোর আর কি মেইন এস পাইছিস এবার তোর স্পেসিং বাই করে কাম এখন স্ল্যাবের ক্ষেত্রে তুই দুই ধরনের রড নির্বাচন করতে পারবি কি কি হয় নাম্বার 3 হয় নাম্বার 4 আমি নাম্বার 3 ইউজ করছি যে কনসিডারিং নাম্বার 3 বার ঠিক আছে স্পেসিংয়ের সূত্রটা হলো যে তুই যে নাম্বারের রডটা করতেছিস না এজুম করছিস না ওইটার এরিয়া বাই তুই যে এসটা বাই করছিস মানে পরিসমাপ্তি যে এসটা বাই করছিস ঠিক আছে ওইটা ভাগ দিবি ইন্টু 12 ফিক্স করা উল্টো হয়ে গেছে না মানে 0.17 টা উল্টো থাকার কথা না কেন এটা ফিক্স করা এই সূত্রটা পুরো ফিক্স করা যে উপরে থাকবে যে রডটা নিতেছে ওইটার এরিয়া নিচে নিমু কারে যে এস বাই করছে কাহিনী করে এটাতে তুই এস এর মানটা পাবি অলওয়েজ স্পেসিং এর ক্ষেত্রে লোয়ার রাউন্ডিংটা নিবি 0.5 লোয়ার রাউন্ডিং যেমন এখানে 7.7 পিস পেয়েছি 0.5 নিয়েছি 7.5 ঠিক আছে ভিডিও পজ করতে মানে স্পেসিংটা বাই করছে ঠিক আছে এইটার আবার কম্পেয়ার করা লাগে কার লাগে স্ম্যাক্সের সাথে স্ম্যাক্সের সূত্র আছে মিনিমাম অফ 3T or 18 ইঞ্চেস করে আগে শিখেছি কিন্তু এটা বাই করলে দেখলে 18 ইঞ্চি এর থেকে কম আছে যদি বেশি হইতো তাহলে কি স্ম্যাক্স নিয়ে কাজ করতি বুঝছস যদি স্ম্যাক্সটা তোর দেখা গেলি মানে এখানে তোর বাইরে হলো যে 19 বেরিয়েছে 19 বেরিয়েছে বাট স্ম্যাক্স বেরিয়েছে কত 18 ইঞ্চি তখন কী করবি এস এর মান 18 দিয়ে কাজ করবি এখানে এস এর মান তো কম আসছে মানে এইটাও সঠিক ওকে নট ওকে হলে স্ম্যাক্স নিয়ে কাজ করবি বুঝছস মানে তখন আর কি এই পার্টি করা হুদাই আবার মনে এরপর আবার এক্সটেরিয়রের জন্য দেখ ওকে হয়েছে তার মানে এখানে আমার কিসের পার্সেন্ট বাই করছি পজিটিভ মোমেন্টের জন্য মিডের জন্য আমরা স্পেসিং বাই করছি এখন দেখ এখানে একটা চিত্র দেখাইছিলাম না পজিটিভ মোমেন্টের জন্য রড কোনটা হয় নিচেরটা মানে এই নিচের রডগুলা পরপর কত স্পেসিং দেবো সেটা বাই করছি এখন আমার লাগবে কি এইটা লাগবে ঠিক আছে ওটা কি নেগেটিভ মোমেন্ট তো নেগেটিভ মোমেন্ট আছে কয়টা আমার দুইটা তুই যে কোনো একটা বাই করবি একটা নিয়ে কাজ করবি স্যারে বলছে দুইটা নিয়ে করার দরকার নেই একটা যে কোনো একটা করবা আমি ধরতেছি এম এক্সটেরিয়র নিয়ে কাজ করবি ঠিক আছে যে ফর মাইনাস মুভমেন্ট এম এক্সটেরিয়র অ্যাট এক্সটেরিয়র পয়েন্ট এটা দেখছি এই যে ফর মাইনাস মুভমেন্ট অ্যাট এক্সটেরিয়র তাহলে এমইউ এর মান বাইরেছে কত এক্সটেরিয়র 2.414 কিলো মানে কিলো না সরি কিট পার ফিট স্কোয়ার ওইটা আবার সেম চোদা দুদি আবার এই কর
যে এম ইকুয়াল টু করলে 5 এর ধরে 1 ধরলে অ্যাজুম করে এ ধরলে আবার এস এর মানে একটা পাইলি ওইটা কার লগে কম্পেয়ার করবি আবার এস মিনিমামের লগে এস মিনিমাম আগে বাই করছো না আমাকে বাই করার দরকার আছে তো আমি চেক করি দুটোর মধ্যে কে বড় অবশ্যই এসটা বড় তো ওইটা আমার মেইন এস ঠিক আছে মেইন এস পাই গেল মেইন এস পাইলে কী করি আমরা তবে রড ধরি আবার নাম্বার 3 ধরলাম আমি তো ফোন করবো আচ্ছা তুই ধরিস নাম্বার 3 ধরলি স্পেসিং করে তাহলে ওই যে নাম্বার 3টা বাই নিচে ওই যে এস যেটা বাই করছিস লাস্টে করে দেখলি আবার যে 4.8 এসে আমার কি মিনিমাম মানে লোয়ার 0.5 রাউন্ডিং করে দেবে মানে কি 0.5 ধরছি আর যেটা দেখতেছি এসম্যাক্স থেকে কম ওকে এসম্যাক্স আগেই বাই করছি না আবার কি বাই করা লাগবে হ্যাঁ আগে আবার কি বাই করা লাগবে লাগবে না তাহলে তোর পাই গেছে এস পাই গেছে এটা কোনটার জন্য পাইছো নেগেটিভ মুভমেন্ট কোথায় বয় মানে নেগেটিভ মুভমেন্টের রডটা পাইবে উপরে এই কোনায় মানে যেখানে যেটা তোর ফিক্স সাপোর্ট আছে ওইখানে এটা বাই করবি ঠিক আছে এখন কথা হয়েছে এখন তো তুই আর কি মেইন রডগুলোর জন্য আর কি স্পেসিং বাই করছিস যেমন এইটা মেইন রড এই লম্বাটা এইটা মেইন রড কি এই লম্বাটা এইটা স্পেসিং বাই করছে এখন কি আরেকটা রড আছে না এখানে কাটা পড়ছে যেগুলো দেখছিস কিসের স্পেসিং বাইর করলো এখন তো লম্বাগুলোর না বাইর করলো লম্বাগুলার একটা পর একটা ওইভাবে ওইদিকে আর কি কত কটা আছে এখন তো চুকুগুলা চুকুগুলার রডটাকে কি বলে আমি বলছিলাম কি ডিস্ট্রিবিউশন রড অথবা টেম্পারেচার স্টিল ঠিক আছে ওইটার জন্য কি করবি ওইটার জন্য তোর একটা স্পেসিং বাই করবি ওইটার স্পেসিং বাই করবি এস মিনিমাম বাই করছিস না যেটা ওইটা স্কুলে এস মিনিমাম আগে বাই করছিস এইটা ওইটার স্পেসিংটা বাই করবি জাস্ট আর কিছুই না বুঝছিস এটা বাই করলাম আর এখানে কথা আছে যেগুলো যে মানে টেম্পারেচার রডগুলোর ক্ষেত্রে স্পেসিং দ্বিগুণ করে নিতে হবে 9 পাইছোস স্পেসে কম আছে ওকে ওটা দ্বিগুণ করে 18 ইঞ্চি নিয়ে কাজ করবি তো যদি মনে কর 10 পাইতাম তাহলে 20 10 ধরবে 20 ওটা 18 বেশি হয়ে গেছে না 15 মানে স্পেক্সে তার 18 নিবি মানে 18 বেশি হওয়া যাবে না না মানে স্পেক্সে বেশি হওয়া যাবে না ডিস্ট্রিবিউশন রডের ক্ষেত্রে সব ক্ষেত্রে এর না এটা চেক করা দিলাম ঠিক আছে তাহলে আমার সবগুলো স্পেসিং পাই গেছে কয়টা স্পেসিং পেয়েছি তিনটা আরেকটা কি ইন্টেরিয়র আছে না আমি ইন্টেরিয়র স্পেসিং বাই করছি এক্সটেরিয়রটা বাই করছি একটা তো বলছিস যে কোনো একটা করতে যে কোনো একটা করতে বাট তার মানে কি অন্য যে একটা মাইনাসের পাশ আছে না যেমন এখানে ধর এক্সটেরিয়র পার্টটা এটা না এক্সটেরিয়র পার্টটা এটার স্পেসিং বাই করছি আর এটার স্পেসিংটা করবি কি এটা যে বাই করছে মাইনাস মোমেন্ট যেহেতু এটাও সেম ধরে নিবি কথা বলছে এটা যে আলাদা করে বাই করতে মানা করছে স্যার পজিটিভ এটা জানো এটা জানো এখন চিত্র টাকা না আমরা কি একটা স্প্যান নিয়ে কাজ করি না এই জন্য একটা কন্টিনিউস এই পর্যন্ত জানি কত 15 চিত্র আঁকার ক্ষেত্রে তোর বাজাকে নিচে একটা রড হইবে নিচের রডটা যদি ফিক্স সাপোর্ট থাকে এটা ফিক্স সাপোর্ট ছিল না বিম ছিল না একটা বিম তো ছিল ফিক্স সাপোর্টের ক্ষেত্রে এইটা মানে ভীমের মধ্যে 6 ইঞ্চি রড ঢুকে যাবে এই জায়গাটা কত 6 ইঞ্চি ফিক্স করা আর এই জায়গাটা 2 ইঞ্চি এটা তো বুঝছোস আবার এটা পজিটিভ মুভমেন্ট দিলাম আবার এখানে নেগেটিভ মুভমেন্ট দিলাম উপরে নেগেটিভ মুভমেন্ট সেম এই যে ইসের মধ্যে 6 ইঞ্চি ঢুকে যাবো 6 ইঞ্চি ঢুকে যাইয়া পুরোটা তো দিলে তো আমার রডের তো বেশি ইউজ করা হচ্ছে আমার লোকসান হবে না বেশি আমরা পুরোটা দিব না আমরা দেবো অল্প একটু দিব এই বন্ধু দিলাম সাপোজ ঠিক আছে এখন এই যে এই বরাবর ঠিক আছে এটা ঢুকছে 6 এটা তো জানো এই যে 6 ঢুকছে তো এই থেকে এইটা কতটুকু হইবে এটা কি ফিক্স করা আছে L/3 এল কত 15 ছিল না 15/3 মানে কত 15 ফিট যেহেতু 5 ফিট মানে এই ডিস্টেন্সটা কত 5 ফিট হবে এটা ফিক্স করা এদিক থেকে যেমন 5 ফিট এই যে এখান থেকেও তোর যে এই বরাবর গেলি এটা কত হইবে L/3 উপরের রডটা কতটুকু দিবি বুঝছোস এখন যদি তুই এখানেও তুই দিতে চাও তা জিনিসটা রডের অপচয় হলো না তুই এই টাকাটা বাঁচাই তুই নিজের পকেটে ঢুকাবি ঠিক আছে নেশা করেছ আর যা করেছ এই তো বুঝলি দেন আরেকটা কাজ হয় কি এখানে আরেকটা রড দেয় এই জায়গাটার জন্য পজিটিভের জন্য আরেকটা রড দেয় এই জায়গাটায় কথা বুঝছোস নিচে একটা রড পুরোটা দেয় বাট এখানে পজিটিভের জন্য পজিটিভ মুভমেন্টের জন্য আরেকটা রড দিব সেই রডটা এইখান থেকে কতটুকু ডিস্টেন্সে দেবো সেটা আর কি বোঝা লাগবে এই ডিস্টেন্সটা হবে কত L/8 তাহলে এই ডিস্টেন্সটা কত L/8 সাইডে পয়েন্ট ধরা বুঝছোস
বুঝছি এখন কথা আছে, এখন তো এটা তো দিলাম ফিক্সে পড়ে গেছে, যদি আর এটা ব্রিক মেশিনারি থাকতো তাহলে এদিকে রড উঠতো হুম, তুই বোকা, কেন একটু কমন সেন্স লাগা না এখানে, কেন ভাই একটু কমন সেন্স লাগা, পারবি নাই। যদি ব্রিক মেশিনে থাকতো এখানে ফিক্স সাপোর্ট মানে ভীম আছে, একটা শক্ত করতে জিনিস আছে, যদি ব্রিক মেশিনে থাকতো এটা তো নরম জিনিস না, তাহলে আরো রড ঢুকে দাও পুরোটা ঢুকে দিতাম তখন, তখন আর 6 ইঞ্চি না, তখন এইটুকু ঢুকে দিতাম, তখন আর কি টাকা বাঁচাইতে পারবো না। কথা বুঝছোস? ধর এটা কি আছে, ব্রিক মেশিনারি, তখন এখানে পুরোটা রড দেবো, পুরোটা মানে এটা পুরো এটা কাটা না, এটা পুরোটা গেছে, আর এখানে ঢুকাম করতেছে পুরোটা, উপরেও মোমেন্টটা পুরোটা ঢুকবে, মানে রডটা এই পর্যন্ত দিলাম, আবার এই পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে, আবার এখানে আবার ওই রডটা আইবে, তো এটা তো পুরো ঢুকছে, এখানে কিছু বলার নাই, তো এটি তো তোর বলা আছে, এটু কি L/8, এটু কি L/8, ঠিক আছে, এটু কত হইবে বল, এটু কত হইবে, এটু কত হইবে, এটা ফিক্সে পড়ে গেছে, বাট যদি ব্রিক মেশিনে যায় এটার মান হয় L/4, এই ডিফারেন্স আর কি, ব্রিকের ক্ষেত্রে এই ডিফারেন্স, বুঝছোস? বাদ বাকি সব সেম, এটা ধরা তো বুঝছোস? এই L/8টা কিসের অংশ জানি এক্সট্রা যে আমরা পজিটিভ মুভমেন্টের জন্য রোডটা দিই, ওইটা আর কি কত ডিস্টেন্সে দিই, ঠিক আছে। এখন কথা হলো কোন রডটা আগে আমরা তো বাই করছি, আমরা কি এক্সটেরিয়র পার্টের জন্য নেগেটিভ মুভমেন্টের জন্য একটা বাই করছি না, কত স্পেসিং কত বাই করছি নেগেটিভ মুভমেন্টের জন্য, এই যে নেগেটিভ মুভমেন্টের জন্য স্পেসিং বাই করছি কত, 4.5। তো এইটার জন্য এরকম অ্যারো দিয়ে লিখবি কি, আমরা কি নাম্বার 3 রড ইউজ করতেছি, আলফা 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে, লেখাটা বুঝছোস? এটা তো আমরা সেমই দেবো, এটা তো নেগেটিভ মুভমেন্টের, এটা ওই সেম নাম্বার 3 আলফা 4.5 ইঞ্চি স্পেসিংয়ে C/C ডিস্টেন্সে। তো বাই থেকে এটা এই যে পজিটিভটা কী দিবি, পজিটিভ বাই করছে কত, 18 শিওর 7.5, এটা কি নাম্বার 3 আলফা 7.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে, 3টা ধরা বুঝছোস? অ্যান্ড বাকি আছে কোনটা, এই কাটাগুলো আছে না, কাটাগুলো জাস্ট এইটা গোল দিবি, এইটা গোল দিয়ে এরকম দিয়ে কানেক্ট করে এখানে দিয়ে দিবি, আর কাটার জন্য বাইক কত, টেম্পারেচারের জন্য কত, 18 মানে ডাবল আর কি, যেটা বাইক করছে ওটা ডাবল, এটাও কি নাম্বার 3 ইউজ করছি, আলফা 18 ইঞ্চি C/C, কাটারটা বুঝছোস? এখানে তোর ম্যাচ শেষ। আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।